মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কিভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। জয় বাংলা, আসবে আবার নৌকা। জয় বাংলা, আসবে আবার নৌকা। জয় মানে আফা, যত গর্জে তত কি বর্ষে। মাহিয়া মাহিয়ার একটা ভিডিও দেখলাম, সে বলছে যে এনসিপি বিএনপি আপনারা সবাই সতর্ক থাকুন, রেডি থাকুন, শেখ হাসিনা আসতেছে। তো আমার কথা হচ্ছে, হাসুয়াফা যদি বাংলাদেশে আসে তাহলে বিএনপি এবং এনসিপি রেডি থাকতে হবে কেন? তো কথা হইলো মাহিয়া আফায় মানে কি রেডি থাকতে কইলেন তারেক রহমানরে, কি হুঁশিয়ারি দিলেন, কি থ্রেটটা দিলেন তারেক রহমানরে, জামাত ইসলামরে আর এনসিপি রে? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা প্লে করেছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী। চিত্রনায়িকা মাহিয়া মাহি তার একটি লাইভ নিয়ে এখন তীব্র আলোচনা সমালোচনা হচ্ছে। মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে কি কথা বলল যার কারণে এত আলোচনা সমালোচনা? মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে রীতিমতো বিএনপি সরকারের উদ্দেশ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখেছে। মাহিয়া মাহি বলেছে, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তারেক রহমান ও তার বিএনপি সরকারের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে যাচ্ছে। বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে কি বলল মাহিয়া মাহি এবং তার প্রতিবাদে আরও কয়েকজনের বক্তব্য আমরা শুনবো। মাহিয়া মাহিকে রীতিমতো ধুয়ে দিয়েছে তারা। নীলা ইসরাফিল, প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আরও আমরা কয়েকটা ভিডিও দেখব। তারা কিন্তু উচিত জবাব দিয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। চিত্রনায়িকা মাহিয়া মাহি যে কথা বলেছে সে কথা শুনি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের সন্তান বড় হয়ে চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি হবে নাকি দেশপ্রেমিক হবে, এটা কিন্তু একটি সন্তান তার পরিবারে তার বাবা মাকে দেখেই শিখে আসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন, খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভিতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম দীপুমণি এক ইন্টারভিউতে বলেছিলেন যে 1/11-এ যখন শেখ হাসিনা জেলে ছিলেন তখন দীপুমণিও অ্যারেস্ট হন এবং দীপুমণি জেলে যান। একসাথেই তারা দুজন ছিলেন এবং তিনি সারাক্ষণ দেখতেন শেখ হাসিনা সবসময় ম্যাপ করে যে তিনি যখন সরকারে যাবেন, ক্ষমতায় যাবেন, তখন এই অমুক জায়গায় রেল লাইন করবেন, অমুক জায়গায় এটা করবেন, তমুক জায়গায় এটা করবেন। তখন দীপুমণি বলেছিলেন যে আপা, আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন আপনি তো শিওর না, আপনি এখন জেলের ভিতরে, আপনি এখনই এত প্ল্যান করছেন কীভাবে, কেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি এখন থেকে প্ল্যান না করি তাহলে আমি যখন ক্ষমতায় যাব তখন তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমি এখন ভেবে চিন্তে ঠিক করে রাখছি যে আমি ক্ষমতায় গেলে দেশের জন্য উন্নয়ন কী করব, তাহলে আমার ওই 5টা বছর ইউটিলাইজ হবে, আমি দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, সময়টা ওয়েস্ট হবে না। অন্যদিকে তারেক রহমান পরিবার থেকে শিখে এসেছেন যে নিজেদের স্বার্থে কীভাবে কাজ করা যায়, চুরি, বাটপারি, সন্ত্রাসবাদী করে কীভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। এই আমরা এখন যেটা দেখছি, এই যে পাকিস্তানপন্থী, এই যে চায়নাপন্থী হয়ে কীভাবে আমাদের দেশটাকে আবারও একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি 2001 থেকে 2006-এর যে শাসনামলটা সেটা যদি গুগল করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই গ্রেনেড হামলায় এই জঙ্গি একটা কী বলবো এটাকে, এই জঙ্গি হামলাটাতে যতজন অ্যারেস্ট হয়েছিল এবং এই সারা বাংলাদেশে যত চোর, বাটপার, সন্ত্রাসী ছিল সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে ঢুকিয়ে রেখেছিলেন যাতে বাংলাদেশ নিরাপদ থাকে। আর তারেক রহমান এসে কী করলেন? তারেক রহমান এসে এই সবাইকে জেল থেকে বের করে দিলেন, এই চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি সবাইকে জেল থেকে বের করে দিলেন এবং
তারা বের হওয়ার পরে এই যে আজ এখন আমাদের দেশের কি অবস্থা আপনারাই তো বুঝতে পারছেন, আপনারাই দেখতে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কিভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। আওয়ামী ফ্যাসিবাদীদের মতে ভালো শিল্পী আছে এবং খারাপ শিল্পী আছে। মানে আগে ভালো শিল্পীটাকে দেখাই। সন্তান বড় হয়ে চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি হবে নাকি দেশপ্রেমিক হবে, এটা কিন্তু একটি সন্তান তার পরিবারে তার বাবা মাকে দেখে শিখে আসে। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চোর হয়েছে, বাটপার হয়েছে, তার পরিবারে আমাদের বেগম জিয়া এবং জিয়া রহমানকে দেখে শিখে আসছে, এবং এটাই হলো গিয়ে তার মূল টপিক। এবং সে ভিতরে ভাবেই বলেছে যে 2011 অন-11-এর সময় বেগম জিয়া কি কি দুর্নীতি করেছেন এবং সেটা নিয়ে সে কথা বলেছেন। আর শেখ হাসিনা ভিডিওটা ওর পেজে আছে, দেয়া দেখবেন। সেটা ওই শেখ হাসিনা হলো গিয়ে তার বাপের তা দেখে শিখছে। শেখ হাসিনা হলো দেশনেত্রী, জনগণের সেবক। আচ্ছা, এই তো গণহত্যা চালাই গেছে, এই শিখছে বাপরে দেখা, ওইটাই বুঝতে চাইছে আসলে মূল থিম। তো কথা হলো লাস্টে সে আবার কি বলেছে, ওই রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন। ছেড়ে দিল প্রধানমন্ত্রীরে, তৈরি হইতে হয়েছে। তারপরে আসি, সে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একটা পোস্ট করছে, সেখানে সে লিখেছে, ব্যাক ক্যামেরা দেখায়, সে লিখেছে খাম্বা তারেক টেনশনে আছে কারণ আমার নেত্রী আজ জনগণ। বিভিন্ন রকম আমরা কথা বলি, ডিফারেন্ট ইস্যু তোদের ভাষায়, মানে তোরা যারা মোদির সন্তানরা আছে সেই দেশে, তোদের ভাষায় আসিফ আকবর খুব খারাপ। কারণ আসিফ আকবর সেদিন কনসার্টে, বর্ষা বিপ্লবের কনসার্টে বলেছেন শেখ হাসিনাকে অসভ্য, আর বলেছেন এর নাম মুখে নিলে উজু করতে হবে। এই জন্য আসিফ আকবর অনেক খারাপ, বয়কট, এই সেই। আসিফ আকবরের যত বাজে ধরনের কথা আছে, মানে ওরা তো বাজে, ওরা যেমন অবৈধ, ওরা সবাইকে ওই পর্যায়ে নিয়ে নামাই নিয়ে আসে। এবং ওদের দলে যে মেয়েগুলো আছে যেগুলো করে বেড়ায়, ওরা সবাইকে ওভাবেই ভাবে এবং ওভাবেই উপস্থাপন করে সব জায়গায়, ওরা তো সেভাবেই আগাচ্ছে আর কি। তো যত ধরনের খারাপ কথা আছে সেভাবে বলেছে এই লোকটাকে, কারণ সে শিল্পী, সে কেন এই কথা বলবে সেটা বলতেই পারে না। তার সাথে 17 বছর তারে যা যা করছে তাতে সে রবীন্দ্রসঙ্গীত গাইবে ওখানে শেখ হাসিনার উদ্দেশ্যে, বুঝছেন, যে আমারও পরানো যাহা চায় তুমি তাই, হাসু তুমি তাই, এই গান গাওয়া উচিত ছিল তার। সে অসভ্য কেন বলছে? তারে 17 বছর যে তার পাসপোর্ট আটকায় রাখলো, 17 বছর তাকে স্টেজ পারফরমেন্স করতে দিল না, 17 বছর তাকে বিদেশ যেতে দিল না, 17 বছরের মধ্যে তাকে জেল খাটতে হয়েছে, কারণ সে একমাত্র বিএনপি করতো, বেগম জিয়ার দল করতো, এই জন্য। তাহলে এই মাহিয়া মাহি, সেও তো শিল্পী। এখন সে তারেক জিয়াকে নিয়ে, সে বেগম জিয়াকে নিয়ে এবং জিয়া রহমানকে নিয়ে সে এখন এই অপমানমূলক কথা কি করে বললো? সে একজন প্রধানমন্ত্রীকে সে কিভাবে খাম্বা তারেক ডাকতে পারে? এই হয়েছে যাইয়া দলকানা, কাকে বুঝেন? এই হয়েছে দলকানা, দলচাটা বুঝেন? এগুলোই হয়েছে দলচাটা, মানে যাদের কোনো বিবেক নাই, যারা জানে দাজ্জাল আসবে, দাজ্জালকে দেখো তারা দাজ্জালের অনুসরণ হবে। এই হয়েছে কি ছাত্রলীগ, এই হয়েছে গিয়া এই আওয়ামী লীগ, এই হয়েছে গিয়া পিশাচ লীগ, সোজা কথা। যারা মানে গণহত্যার পক্ষে, যারা ফ্যাসিবাদীর পক্ষে, যারা ফ্যাসিবাদী করে বেড়ায়, যারা আওয়ামী লীগের দোসর, তারা হলো গিয়ে তাদের ভালো শিল্পী হয়েছে। মানে ওরা হয়েছে যে ওই কথা কয় না যে সালিশ মানি তাল গাছটা আমার, ওদের অবস্থা হয়েছে তাই। মানে নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না। সে কেন বললো এই জন্য সে খারাপ শিল্পী, আর ও বলছে ও ভালো শিল্পী। মানে বুঝছেন এবার, তোমারটা খারাপ আর আমারটা খালি ভালো। সেবা দিতে দিতে এদিক সেদিক চলে যাক, ওতে সমস্যা নাই, মানে ওই আমারটাই ভালো, ওই তোমাকে ওটা খারাপ। তো কথা হইলো মাহিয়া ভাই, মানে কি রেডি থাকতে কইলেন তারেক রহমানকে, কি হুঁশিয়ারি দিলেন, কি থ্রেটটা দিলেন তারেক রহমানরে, জামাত ইসলামরে আর এনসিপি রে? মানে কেন, কিসে রেডি থাকতে কইলেন? কেমনে রেডি থাকবে এরা? মানে ও কি করবে, এরা কি করবে তারেক রহমান রে, জামাত ইসলাম রে, এনসিপি রে? এনসিপি, তারেক রহমান, জামাত যা করার সেটা তো অলরেডি করে দিছে তোদের নেত্রী রে, অলরেডি তোদের নেত্রী রে সিডিআই করে দিছে। নেত্রী গো, ডিসেম্বরে আসবে। সে যদি ডিসেম্বরে আসারই থাকতো, সে তোদেরকে রাইখা, তোদের এই অবৈধ সন্তানটিরে রাইখা সে যাইতো তো না। আবার কি কইতেছে ভিডিওর মধ্যে, মানে এরা সব হলো গিয়ে পাকিস্তানি পন্থী আর ইন্ডিয়ান পন্থী, বুঝছেন? এবার মানে ভিডিও শুনলে আপনারা বুঝতে পারবেন, কারণ ফুল ভিডিও তো দেখানো সম্ভব না। তো কথা লজিকে বলো, পয়েন্টে আসো। কিন্তু বিবেকহীন যারা বধির, তাদের তো বিবেক এগুলো কাজ করবে না। জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। জয় বাংলা, আসবে আবার নৌকা। জয় বাংলা, আসবে আবার নৌকা। জয় মানে আফা, যত গর্জে তত কি বর্ষে। মাহিয়ার একটা ভিডিও দেখলাম, সে বলছে যে এনসিপি, বিএনপি আপনারা সবাই সতর্ক থাকুন, রেডি থাকুন, শেখ হাসিনা আসতেছে।
তো আমার কথা হচ্ছে হাসুয়াফা যদি বাংলাদেশে আসে তাহলে বিএনপি এবং এনসিপি রেডি থাকতে হবে কেন, মানে কেন রেডি থাকবে? বেসিক্যালি তো রেডি থাকা উচিত আপনাদের, যারা হচ্ছে আপনারা আওয়ামী লীগ করেন, কারণ তাকে হচ্ছে একটা কোর্ট প্রসেসিং এর মধ্যে ঢুকতে হবে, আইন আদালত পার হতে হবে। সুতরাং আপনারা হচ্ছে সমস্ত কিছু নিয়ে রেডি থাকতে হবে। আপনাদের নেত্রী পলাতক হয়েছে, আপনাদের নেত্রীর নামে মামলা হয়েছে, আপনাদের নেত্রীর নামে ফাঁসির অর্ডার হয়েছে। সুতরাং যদি কাউকে রেডি থাকতে হয় তাহলে বেসিক্যালি রেডি থাকতে হবে আওয়ামী লীগ নিজেদেরকে। আপনাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ যারা আছেন, মানে মোটামুটি আওয়ামী লীগের যতগুলো সংগঠন আছেন, সমস্ত সংগঠনগুলোকে একদম কংক্রিটলি স্ট্রংলি রেডি থাকতে হবে। তাকে রিসিভ করতে হবে, এই সমস্ত কিছু ফেস করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, আদালত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তারপরে না হচ্ছে সে দেশ চালাবে বা নেতৃত্ব দিবে বা যা কিছুই করবে, আপনাদের নিয়ে যা কিছুই ধরেন উন্মাদনা করবে, সমস্ত কিছুই হচ্ছে আফটার বিচার, তাই না? সুতরাং আপনারা রেডি থাকবেন। এনাদেরকে রেডি রাখতে বলছেন কেন? আপনাদের অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। দেখেন, আপনারা যে এই যে ইয়েতে এসে, অনলাইনে এসে যে ধরনের আমাদেরকে থ্রেট দেন যে এই হবে, সেই হবে, হাসিনা আসবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। আরে ভাই, আগে তো তাকে টেক কেয়ার করেন, আগে তো আপনাদের মধ্যে নেতৃত্বের যে বিষয়বস্তু সেগুলো আগে ধারণ করেন, তার কাছ থেকে একটা মাত্র বাক্য নেন যে বাক্যটা আপনাদের কোনো কাজে লাগবে। এখন পর্যন্ত ছাত্রলীগের কোনো ব্যবস্থা করতে পারে না, এখন পর্যন্ত যুবলীগের কোনো ব্যবস্থা করতে পারে না। সেই বৃদ্ধরা, সেই যাদের কারণে আজকে আপনাদের নেত্রী দেশ ছাড়া, তাদেরকে নিয়ে আপনাদের নেত্রী এখন পর্যন্ত চলতেছে। আপনাদের মধ্যে কোনো রিফরমেশন এখন পর্যন্ত তৈরি হয় নাই, আপনারা এখন পর্যন্ত নিজেদের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারেন না। এখন পর্যন্ত আপনারা ফিল্ডে তেমন কোনো কিছু, মানে নেতিবাচক পজিটিভলি কোনো কিছু দেখাতে পারে না যেটাতে দেশের মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে পারে। মনে করেন আওয়ামী লীগের মানুষই, আমরা যারা আওয়ামী লীগের বিপক্ষে, আমাদের কথা বাদ দেন, আপনারা যারা লীগ করেন, আপনারা নিজেদের মধ্যে এখন পর্যন্ত সেই আস্থাটা তৈরি করতে পারেন নাই, সেই পরিবর্তন আনতে পারেন নাই যে আপনাদের নেত্রী আমাদের দেশে এসে নেতৃত্ব দিবে বা সে দেশে আসতে পারে। আপনারা নিজেরা ফেড আপ হয়ে গেছেন, আপনারা আমাদেরকে থ্রেট দিচ্ছেন। সুতরাং আপনারা যারা মনে করছেন যে হাসুয়াফা আসবে, ওয়েলকাম, ভেরি স্ট্রংলি ওয়েলকাম, প্লিজ হাসুয়াফা আসুক। আমরা সবাই অপেক্ষা করছি, আমরা চাই তিনি বাংলাদেশে আসুক। সত্যি বলছি, আমরা পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং তার যে আইন কানুন যা কিছু বিচার আচার আছে সেটার সম্মুখীন হোক। তিনি যদি নিরাপরাধ হন সেটাকে তিনি ফেস করুক, সেটাকে তিনি প্রমাণ করুক এবং যারা অপরাধী তাদের শাস্তি হোক। আমরা বলছি না যে তিনি আসবেন আর তাকে আমরা হচ্ছে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাই দিব। বিচার হবে, আইন দ্বারা বিচার হবে, আইনের দৃষ্টিতে যেটা সঠিক সেটাই হবে। সুতরাং হাসিনাকে ওয়েলকাম জানান, সুন্দরভাবে ওয়েলকাম জানান, তাকে আনার ব্যবস্থা করেন। সেটা না করে আপনারা উপহাস করছেন, এটা আপনাদের জন্য ডিমোশন। বুঝতে পেরেছেন? তেমনি তাদের কথা হচ্ছে যে বাংলাদেশকে, শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনে পূর্ণ নিরাপত্তায় রাখতে হবে। মানে সেটা সেনানিবাসের ভেতরে হোক, সেনানিবাসের বাইরে হোক, যেখানেই তাকে আটক রাখা হোক না কেন, তার জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাকে একটা ন্যায় বিচার দিতে হবে। সেই কথাটাই দেখেন লাইন লাইন ধরে ধরে আজকে তারেক রহমানের মুখপাত্র, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সাংবাদিকদের সামনে বলেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সাবধানী মানুষ। তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের কোনো রাজনৈতিক, অর্থনৈতিক সংকট, সম্ভাবনা কিচ্ছু নিয়ে মুখ খোলেন না। সরকার গঠনের পরেই তিনি তার মনোভাব, তিনি কি ভাবছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো বিষয়ে কি মত সংবাদ মাধ্যমে জানান দিতে চান, এই বিষয়টা খোলাসা করে বলার জন্য টকশোর জনপ্রিয় মুখ সেই ডাক্তার জাহিদুর রহমানকে নিয়োগ দিয়ে দলের ভেতরেও চমকে দিয়েছিলেন। এই ডাক্তার জাহিদুর রহমান নিয়মিতভাবে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে, সরকারের বিভিন্ন অবস্থান বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমকে বোঝান। হঠাৎ করে সরকারের শেখ হাসিনার বিষয়ে অবস্থানে একটা বিরাট পরিবর্তন চলে এসেছে। গতকালকে বাংলাদেশে প্রধান পারাগ জৈন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এদের সাক্ষাৎ হয়ে যাওয়ার পর এমন একটা সরাসরি ইঙ্গিত বা সরাসরি ঘোষণা তারেক রহমানের একেবারে খাস লোক ডাক্তার জাহিদুর রহমান সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়ে দিয়েছেন। ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে যদি ফেরেন তিনি পূর্ণ নিরাপত্তা নিয়ে ফিরবেন এবং তিনি দেশে এসে পূর্ণ নিরাপত্তা পাবেন। আর এর আগেই তো তিনি জানান দিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা
দেশে ফিরবেন মাথা উঁচু করে, এ ঘোষণা প্রথম দেওয়ার পরেই যে সরকার তিনি এলে তাকেও ইনসাফ দেবে, সে কথাটা তো বলেছেনই, কিন্তু এ দফায় যুক্ত করেছেন শেখ হাসিনা ফিরবেনও পূর্ণ নিরাপত্তায়, দেশে এসেও পূর্ণ নিরাপত্তা পাবেন। মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি ইঙ্গিত ছাড়া এ ধরনের ঘোষণা যে ডাক্তার জাহিদুর রহমান সংবাদ মাধ্যমের সামনে এসে দেন নাই, সেটা একরকম নিশ্চিত। গতকালকেও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারেক রহমান ভারত সফরে এই অবস্থায় যাচ্ছেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়, এখনো প্রধানমন্ত্রী সেটা বিবেচনা করছেন। আজকেও দেখেন ডাক্তার জাহিদুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তো ভারত সফরে যে কোনো সময় যেতে পারেন, কারণ তারেক রহমানের কাছে শুধু যে বিমস্টেক সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ আছে তাই তো নয়, তার কাছে তো ফেব্রুয়ারি থেকেই প্রধানমন্ত্রী মোদীর একটা আমন্ত্রণ পত্র আছে, যেখানে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ত্রী কন্যা নিয়ে ভারত সফরে যেতে বলেছেন। তার মানে ভারত সফরের যে তারেক রহমান কিছুতেই যাবেন না, শেখ হাসিনাকে কেন দিল্লি সংবাদ সম্মেলন করতে দিল, শেখ হাসিনা কেন ওখানে বসে বাংলাদেশে যখন তখন ফিরে আসবেন এসব ঘোষণা দিচ্ছেন, এসব বিষয়ে যে তারেক রহমানের কোনো মন্তব্য নাই, বরং তারেক রহমান যে প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে এগিয়ে নিতে আগ্রহী, সেটা একেবারে স্পষ্ট ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্য থেকে। মানে ওই যে প্রথম আলো, মানব জমিন থেকে শুরু করে পত্র পত্রিকাগুলো ক্রমাগতভাবে যে লিখছে, আজকে আমার দেশও সেই সংবাদ করেছে যে কোনোভাবেই ভারত সফরে যাওয়ার কথা এখন তারেক রহমান ভাবছেন না, কারণ ভারত দিল্লিতে শেখ হাসিনাকে রেখেছে এবং শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিয়েছে। এই পুরো বয়ানটির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান একমত নন এবং তিনি ডাক্তার জাহিদুর রহমানকে দিয়ে বলিয়ে সেই বয়ান থেকে তার অবস্থানের দূরত্ব একেবারে সোজাসুজি খোলাসা করতে বলে দিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে। এবং সেজন্যই ডাক্তার জাহিদুর রহমান এসে এমন একটা কথা বললেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগের দিনও ভারত বাংলাদেশকে অপমান করেছে এসব কথা সংবাদ মাধ্যমের সামনে বলার পরেও, কিন্তু সেখানেই যে শুধুমাত্র সরকারের সুর বদল টের পাওয়া যাচ্ছে, শুধু কি তাই? দেখেন, বাংলাদেশে যখন হঠাৎ করে ভারতের গোয়েন্দা প্রধান পারাগ জৈন আরো 3 জন কর্মকর্তাকে নিয়ে, শীর্ষস্থানীয় 4 কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ভারতের, তারা হঠাৎ বাংলাদেশে চলে এলেন এবং সেই খবরটা প্রকাশ পেয়ে গেল, তাকে কোনোভাবেই তাৎপর্যপূর্ণ না বলে কোনো উপায় থাকে না। এবং তারপর সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এলো যে এই পারাগ জৈন সহ গোয়েন্দা কর্মকর্তাদের শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেও তাদের সাক্ষাৎ হয়েছে। এই যে গোয়েন্দা প্রধানের বাংলাদেশে চলে আসা, আমি আপনাদের আগেই বলেছিলাম যে বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে একটা কাজের সম্পর্ক স্থাপন করা যাবে, বা দুদেশের চাহিদা বক্তব্য বুঝতে রাজি বা একসঙ্গে কাজ করতে রাজি, এমন একটা পরিস্থিতি সৃষ্টি না হলে কিছুতেই রয়ের প্রধান পারাগ জৈন চলে আসতেন না। তার সঙ্গে আবার এসেছিলেন একেবারে প্রধানমন্ত্রী মোদী সহ ভারতের সবচেয়ে বড় ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপের কর্মকর্তারাও। এই পারাগ জৈনও কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সেই এসপিজির একটা বিশেষ দায়িত্ব পালন করেন। কেন ভিভিআইপিদের নিরাপত্তা প্রদানের এই দলটি বাংলাদেশে, কেন হঠাৎ করে প্রধান কোনো কর্মকর্তাকে না পাঠিয়ে নিজেই এলেন? জাহিদুর রহমান আবার বলছেন এটা নিয়ে জল্পনার কিছু নাই, এটা তো একটা রুটিন ভিজিট, কারণ পারাগ জৈন এর আগে চীন সফর করে এসেছেন, আমাদের ডিজিএফআই প্রধানও এর আগে ভারত সফর করে এসেছেন। পার্থক্যটা হচ্ছে তারেক রহমান ক্ষমতা নিয়েই যখন ডিজিএফআই পদে পরিবর্তন আনলেন, কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল বানিয়ে তারপর ডিজিএফআই প্রধান পদে বসালেন, এই কায়সার রশিদ চৌধুরী কিন্তু দিল্লি গিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়ে যে তিনি চিকিৎসার্থে সস্ত্রীক দিল্লি ভ্রমণে যাচ্ছেন। এরপর তিনি যে আসলে সেখানে গিয়ে চিফ পারাগ জৈন এবং তাদের মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান রামানের সঙ্গে দেখা করেছেন, সেগুলো পরে ভারতীয় সংবাদ মাধ্যমে সপ্তাহ খানেক পরে প্রকাশিত হয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, পারাগ জৈন নামলেন সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতেরও আগে, সে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেল। কাজেই যতই বলুন না কেন জাহিদুর রহমান, জল্পনা করবার যথেষ্ট কারণ আছে। এই পারাগ জৈনরা যে এসেছিলেন বাংলাদেশে, শেখ হাসিনা কবে ফিরতে পারবেন, কি প্রক্রিয়ায় ফিরতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, সেটাও কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কারণ ভারতের কথা হচ্ছে, একে তো ভারত কিছুতেই প্রত্যর্পণে রাজি নয়, তারপর ভারতের কথা হচ্ছে যে শেখ
শেখ হাসিনা তো সামরিক বিমানে করে পূর্ণ নিরাপত্তায় ভারত গিয়েছিলেন। ভারত থেকে তিনি ঠিক এই যে ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, তিনি কিভাবে ফিরবেন, কোন বিমানে করে ফিরবেন, মানে কমার্শিয়াল ফ্লাইটে ফিরবেন নাকি তিনি স্থল সীমান্ত দিয়ে ফিরে আসতে সীমান্তবর্তী এলাকায় ভিড় করবেন তার সমর্থক এবং বিদেশি সাংবাদিকদের নিয়ে, মানে নানা রকম প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে। কোন প্রক্রিয়ায় তিনি ফিরবেন? ভারত সরকারের কথা হচ্ছে যে তারেক রহমান সরকারকে এ বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আলোচনা শুরু করতে হবে, তাদেরকে পাল্টা প্রস্তাব দিতে হবে। আপনাদেরকে আমি আগেই বলেছি ভারতীয় গোয়েন্দা সংস্থার একেবারে প্রধান চিফ ঢাকায় এসেছিলেন এই কথাটা বলতে যে ভারত চায় শেখ হাসিনাকে যেমন করে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সামরিক বাহিনীর জেনারেলদের প্রহরা দিয়ে সম্পূর্ণ প্রোটোকল দিয়ে, এবং ভারত সরকার তাকে যেভাবে একজন সরকার প্রধানের প্রোটোকল দিয়ে এখন পর্যন্ত আতিথ্য দিচ্ছে, ভারত সরকার চায় বাংলাদেশ সরকার তেমনি ভাবে পূর্ণ নিরাপত্তায় তাকে বাংলাদেশ ফিরিয়ে আনবে। কারণ ভারত সরকার বিশেষভাবে উদ্বিগ্ন শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা নিয়ে। ভারত সরকার মনে করে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে অন্য কোনো উপায়ে তারেক রহমান সরকারের তাকে নিরাপত্তা প্রদানের পূর্ণ প্রতিশ্রুতি ছাড়া পৌঁছলে তাকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো হত্যা করতে পারে। এই খবরের ভিত্তিতেই এই চিফের বাংলাদেশে আসা। একদিকে তারা পাকিস্তানি সশস্ত্র গোষ্ঠীগুলো যেসব শিবির বাংলাদেশে বানিয়েছে, ঘাঁটি বানিয়েছে, সেগুলো বাংলাদেশ সরকার ধ্বংস করুক সেটা যেমন চায়, তেমনি তাদের কথা হচ্ছে যে বাংলাদেশকে শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনে পূর্ণ নিরাপত্তায় রাখতে হবে, মানে সেটা সেনানিবাসের ভেতরে হোক, সেনানিবাসের বাইরে হোক, যেখানেই তাকে আটক রাখা হোক না কেন তার জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাকে একটা ন্যায় বিচার দিতে হবে। সেই কথাটাই দেখেন লাইন লাইন ধরে ধরে আজকে তারেক রহমানের মুখপাত্র তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সাংবাদিকদের সামনে বলেছেন। তিনি কি বলেছেন শুনে আসলেই বোঝা যাবে সরকারের সুর কতটা বদলে গেছে এবং নিশ্চিতভাবে কোনো আলোচনা চলছে। হাসিনা যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়া, সাংবিধানিক অধিকার যা যা পাওয়া, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন। শেখ হাসিনা যখন মে মাসের মাঝামাঝি প্রথম আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়ে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো ঘোষণা দিলেন, তখনও কিন্তু তারেক রহমানের এই মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান প্রথম সরকারের পক্ষ থেকে একজন একেবারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে বাংলাদেশে ফিরলে শেখ হাসিনাও ইনসাফ পাবেন। কারণ হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় 10 জন আইনজীবী সহ অনেকে বিবৃতি পাঠিয়েছেন যে বাংলাদেশে এই যে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং শেখ হাসিনার নিযুক্ত কোনো আইনজীবী ছাড়া একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং সেই বিচার প্রক্রিয়ায় তেমন কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক মানসম্পন্ন হয় নাই। এখন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পুনর্বিচারের সুযোগ দেওয়া হবে, মানে অনেকে তো বলছেন যে তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে সাথে সাথে কন্ডেম সেলে নিয়ে যেতে হবে, কারণ তার আপিলের মেয়াদের সময়সীমাও পার হয়ে গেছে। সরকার সরাসরি প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল সেই মে মাস থেকেই এই জাহিদুর রহমানের মাধ্যমে যে তিনি ইনসাফ পাবেন, তিনি আসলে তাকে পুনর্বিচারের সুযোগ দেওয়া হবে এবং আদালত যদি তাকে নির্দোষ ঘোষণা করে তাহলে সরকার সেটা মেনে নেবে। সে কথাটা তো আবার পুনর্ব্যক্ত করলেনই ডাক্তার জাহিদুর রহমান। এই প্রতিশ্রুতি বারবার দেওয়ার নিশ্চয়ই চাপ আছে। এ দফায় তিনি শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশ সরকার নিয়ে আসবে এবং পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশ সরকার রাখবে যতদিন না তার বিচার প্রক্রিয়া শেষ হবে ততদিন পর্যন্ত, সেটা খুব নিশ্চিত করে বললেন। শুধু তাই নয়, সাকিব আল হাসান তাকে যদি সরকার নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় তাহলে তিনি দেশে ফিরতে প্রস্তুত, না হলে তিনিও তার নেত্রী, তার ভাষায় সাকিব আল হাসানের ভাষায় তার অধিনায়ক ক্যাপ্টেন শেখ হাসিনার সাথে ডিসেম্বরে ফিরবেন। রয়টার্সকে ডেকে এ সাক্ষাৎকার দেওয়ার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সে খবরেও সয়লাভ। এখন তারেক রহমানের খাস লোক ডাক্তার জাহিদুর রহমান সংবাদ মাধ্যমকে বলছেন এসব কি বলছেন সাকিব আল হাসান, তিনি আসলেই কি এয়ারপোর্টে মব হবে, তিনি তার দেশে আসবেন, তিনিও ন্যায় বিচার পাবেন, এটা বারবার বলার কি আছে? কিছু একটা ঘটে গেছে, কিছু একটা ঘটছে নিশ্চিতভাবে, যাতে কিনা সরকারের সুর এমন ভাবে বদলে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, ব্যক্তিগতভাবে আপনারা জানাবেন কি বলতে চান। আপনাদের কি মনে হয় আসলে চিত্রনায়িকা মাহিয়া মাহি যে কথা বলছে সেই কথা শোনার পরে আপনারা কি মনে করছেন যে দেশে ফিরতে পারে
ডিসেম্বর মাসে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে ফিরবে ডিসেম্বর মাসে, এখানে কি আপনারা সেটা মনে করেন? ডিসেম্বর মাসে সত্যিকার অর্থে কি দেশে ফেরার কোনো সুযোগ রয়েছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো, বুঝে আসছে না, বুঝে উঠতে পারতেছি না যে কেন একটা মানুষের বোধগম্য হয় না যেই মানুষকে দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে অতিষ্ঠ হয়ে বিতাড়িত করেছে, ক্ষমতার চেয়ার থেকে টেনে নামিয়েছে, সে ডিসেম্বরে ফিরুক আর জুলাই ফিরুক আর যেখানে ফিরুক, জানুয়ারিতে ফিরুক, ফেব্রুয়ারিতে ফিরুক, মনে হয় না সে ফিরতে পারবে। শুধুমাত্র নেতাকর্মীদের চাঙ্গা রাখানোর জন্য, তাদের মনে জোশ ভরার জন্য এই কথাটি বলে আসলে। তো মনে হয় না যে শেখ হাসিনা সরকার আবারও আসতে পারবে, আওয়ামী লীগের পুনর্বাসন হবে, রাজনীতিতে সক্রিয় হতে পারবে, কারণ দেশের মানুষ তো তাদেরকে চায় না। তবে বিএনপি সরকার গেল কয়েক মাস যাবৎ যা শুরু করেছে তা থেকেও মনে হচ্ছে না যে বিএনপি সরকার, এই সরকারটি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে। দেখা যাক সামনে কী আছে। চিত্রনায়িকা মাহিয়া মাহির বক্তব্য শুনে আপনারা কী বলতে চান সেটি অবশ্যই কমেন্ট করে ব্যক্ত করে জানাবেন। আল্লাহ হাফেজ।